সালটা 1971। রসরাজ ভানু বন্দ্যোপাধ্যায় তখন 50 পেরিয়েছেন। তখন উনি যাত্রা জয়েন করেছেন এবং সিনেমার মনোমতো রোলগুলো উনি পাচ্ছেন না, অথবা বলা যেতে পারে যে রোলগুলো ওনার কাছে আসছে অভিনেতা হিসেবে তা করে তিনি তৃপ্তি পাচ্ছেন না। একদিন বসুশ্রীতে আড্ডা চলছে। বন্ধু মন্টু বসু হঠাৎ সঙ্গে করে নিয়ে এলেন নান্টু রাউতকে। এই নান্টু রাউত ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। নান্টুবাবু এসে ভানু বন্দ্যোপাধ্যায়কে বললেন তিনি ভানুবাবুকে নিয়ে একটি ছবি প্রডিউস করতে চান আর এই বিষয়ে কিছুদিনের মধ্যেই কথাবার্তা বলতে চান। এই কথা শুনে খুব স্বাভাবিকভাবেই ভানুবাবু ভীষণ উৎসাহিত হলেন। তার কিছুদিন পরেই এই বসুশ্রীতেই নান্টু রাউত সঙ্গে করে নিয়ে এলেন প্রণব রায়কে। আমরা সকলেই জানি প্রণব রায় ছিলেন বিখ্যাত গীতিকার। স্বদেশী আন্দোলনের ফলে প্রণব রায়কে জেল খাটতে হয়, আর জেল থেকে বেরিয়েই প্রণব রায় গান লিখতে শুরু করেন। তার রচিত 4টি গান কাজী নজরুল ইসলামের কাছ থেকে অনুমোদন নিয়ে 1934 সালে HMV থেকে প্রথম প্রকাশিত হয়। প্রণব রায় চলচ্চিত্র জগতের সঙ্গেও ভীষণভাবে যুক্ত ছিলেন, তবে এর বাইরেও তার আরেকটি পরিচয় ছিল, তিনি ছিলেন রহস্য কাহিনীকার। প্রণববাবু এসে ভানু বন্দ্যোপাধ্যায়কে বললেন তারই একটি গল্প থেকে ছবি তৈরি হবে। 1965 সালে তৎকালীন মাসিক রোমাঞ্চ পত্রিকায় প্রণব রায়ের একটি উপন্যাস প্রকাশিত হয়, যার নাম ছিল ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট। পরের বছরেই অর্থাৎ 1966 সালেই সেটি রোমাঞ্চ গ্রন্থালয় থেকে বই আকারে প্রকাশিত হয়। বইটির মুদ্রিত মূল্য ছিল 3 টাকা। সেই উপন্যাসকে কেন্দ্র করেই তৈরি হবে ছবি, কমিক স্ট্রাকচারের ডিটেকটিভ গল্প। প্রণববাবু মোটামুটি একটা খসড়া করেই নিয়ে এসেছিলেন স্ক্রিপ্টের। অবশেষে ছবির শুটিং শুরু হলো। ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায় ছাড়াও এই ছবিতে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পাহাড়ী সান্যাল, শুভেন্দু চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী প্রমুখ। একদিক থেকে এই ছবি খুবই ব্যতিক্রমী, তার কারণ বাংলার 2 বিখ্যাত অভিনেতার নামেই ছবির গল্প এবং ছবির নামকরণ হয়েছিল। ছবি কমপ্লিট হওয়ার পর যথারীতি ডিস্ট্রিবিউটর পেতে খুব সমস্যা তৈরি হলো। শুভেন্দু চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী এই ছবিতে একটি রোমান্টিক জুটি হিসেবে থাকলেও এই ছবির তো মুখ্য ভূমিকায় ছিলেন ভানু এবং জহর, তাই বেশিরভাগ ডিস্ট্রিবিউটরের বক্তব্য ছিল এই ছবি চলবে না। অবশেষে মন্টু বসুর সহযোগিতায় এই ছবি রিলিজ করলো বসুশ্রীতে। ছবি দারুণ চলতে শুরু করলো, শুধু কলকাতা নয় শহরতলি এলাকাতেও ভীষণভাবে সাড়া ফেললো। ভানু বন্দ্যোপাধ্যায় নিজেই তার আত্মকথায় লিখেছেন, দুজন আধবুড়ো ক্ষয়ে যাওয়া কমেডিয়ানের ছবি এমন ভাবে হিট করবে তা কলকাতা শহরের বুকে নামি দামি ডিস্ট্রিবিউটররা কল্পনাও করতে পারেননি। এই ছবি হিট করার ফলে গ্রামেগঞ্জে ভানুবাবুর যাত্রারও বিরাট সাফল্য আসে। এর ফলে ভানুবাবু কলকাতার বন্ধকি কারবারি রমনলালের কাছ থেকে তার বাঁধা রাখা গাড়িটাও ছাড়িয়ে নিতে পারেন। পরবর্তীকালে ভানু বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, এই ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছবিটি তার জীবনের বিরাট গুরুত্বপূর্ণ একটি ছবি। পরবর্তীকালে প্রণব রায়ও কিন্তু এই উপন্যাসের সিকুয়েল আরো একটি উপন্যাস রচনা করেন, যার নাম দেন পিকনিকে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট।